নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি একটা ডিমের ইউনিক রেসিপি নিয়ে আসলাম। তো এটা হচ্ছে ডিম চচ্চড়ি। তো বন্ধুরা, তোমরা কি খেয়েছো কোনো সময়? তো নাহলে দেখতে থাকো, দেখে এইভাবে করে খেয়ে দেখবে। তো এখানে নিয়ে নিয়েছি আলু সরু সরু করে কেটে, পেঁয়াজ 2 রকম, রসুন, আদা আর টমেটো। আর এখানে নিয়েছি 5টা সেদ্ধ ডিম আর 2টো কাঁচা ডিম। তো এই সেদ্ধ ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে কেটে নেব। তো বন্ধুরা দেখতে থাকো। এইটা না ব্যাস রুটি দিয়ে, গরম গরম ভাতের সাথে, মানে সব কিছুর সাথেই খুব অসাধারণ লাগে খেতে। তো এবার দেখো, চোকলা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু এগুলোকে গোল গোল করে পিস পিস করে কেটে নেব। এই দেখো, এইভাবে কাটবো। এটাকে 3 টুকরো করব। জানি এদের কুসুমগুলো কিন্তু সব দিকে পাওয়া যাবে না, 3 দিকে, কিন্তু ওর জন্যই আমি 2টো কাঁচা ডিম নিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো কি করছি। কিন্তু এগুলো অর্ধেক করেও করা যেত, লম্বা করে, কিন্তু আমি এইভাবে আমার ইচ্ছা হলো, তাই এইভাবে আমি কেটে নিলাম। তো দেখো বন্ধুরা, এইভাবে গোল গোল করে কেটে নেব, পিস পিস করে। তো এগুলো সব কটা কেটে নিলাম ডিমকে। এবার ওই 2টো কাঁচা ডিম নিয়ে দেখো কি করছি। 2টো কাঁচা ডিম ফাটিয়ে নিলাম। একটা নিলেও হতো, তাও আমি 2টো নিয়ে নিলাম। 2টো আমার লাগবে না। তো এই ডিমটার মধ্যে এবার নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নেবো ডিমটাকে। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা আমি ঘরেই গুঁড়ো করে রেখে দিয়েছি, ওটাই দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম। এটা ভালো করে গুলিয়ে নেব। দেখো গুলিয়ে নিচ্ছি। তো এর মধ্যেই এই যে পিস পিস করে ডিমগুলো রেখেছি, এগুলো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ভাজবো। কেন? যাতে কুসুমটা না বেরিয়ে যায়, ওই জন্যই এরকম করে 2টো কাঁচা ডিম ফেটিয়ে নিলাম। তো এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে, ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওই দেখো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ওই একটাই কারণ, যে কুসুমটা না বেরিয়ে যাওয়ার জন্য। তো লম্বা করে কাটলে হয়তো বেরোতো না, কিন্তু আমি এইভাবে গোল করে কেটেছি, তো ওই জন্য এইভাবেও হতো না, কিন্তু তবুও আমি একটা ডিম ফাটিয়ে, 2টো ডিম ফাটিয়ে নিয়ে ওর সাথে করেই করে নিচ্ছি। তো এবার দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে উল্টে দিচ্ছি। এটা একটা ডিমের চচ্চড়ি রেসিপি। বন্ধুরা তোমরা খেয়েছো কি না আমাকে জানাবে এইভাবে করে। যদি না খেয়ে থাকো অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর বন্ধুরা তোমরা দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর যদি ভালো লেগে যায় অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। দেখো এইভাবে প্রত্যেকটা ডিম আমি ভেজে নিলাম। সব কটা ডিম আমার ভাজা একবারে, মানে এর পরে ব্যাচে আবারও ভেজে নিয়েছি। এই দেখো সব কটা ভেজে নিয়েছি। এবার দেখো মেন কাজ আমার, যেটা চচ্চড়িটা বানাবো। তো এখানে দেখেছিলে আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম 2 রকম করে, মোটা মোটা লম্বা লম্বা করে, আলু ভাজার মতোই কিন্তু মোটা মোটা করে আলু কেটে রেখেছিলাম। ওই আলু, মোটা মোটা পেঁয়াজ, আর আদা কুচি, আর হচ্ছে টমেটো, আর আন্দাজ মতো হলুদ, আর 1 টিস্পুন না 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর দিলাম কাঁচা সর্ষের তেল। দিয়ে এবার ভালো করে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো চচ্চড়ি তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, এর ফ্লেভারে অসাধারণ লাগবে খেতে। তো দেখো এবার মাখাটা হয়ে গেল আমার, হাতটা ধুয়ে নিচ্ছি।
তারপরে এইদিকে দেখো কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর, তেলটা গরম হওয়ার পর এই রসুন কুচি করিয়ে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। দেওয়ার পর দু রকম পেঁয়াজ কেটেছিলাম, একটু বড় বড় করে কুচিয়েছিলাম, সেটা আমি আলুর সাথে মেখে নিলাম। আর এখানে আরেকটা পাতলা পাতলা ঝিরি কাটা পেঁয়াজ কেটেছিলাম, একটা, মোট দুটো পেঁয়াজ নিয়েছি আমি। তো সেটা এখানে দিয়ে দিলাম। রসুনটা ভেজে নিলাম। ফোড়নে আর কিচ্ছু দেবো না, সামান্য এই রসুন কুচির ফ্লেভারটা বেশি ভালো লাগবে। তো দিয়ে এবার দেখো এই মেখে রাখা আলু, পেঁয়াজ, টমেটো, মশলা, কোনো মশলার দরকার হয় না এই চচ্চড়িটায়, শুধু লঙ্কা গুঁড়ো দিলাম আর হচ্ছে হলুদ আর আন্দাজ মতো নুন, ব্যাস, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এতেই হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের এই ডিম চচ্চড়ির রেসিপিটা। তো এবার দেখো দিয়ে দিলাম এর উপরে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এর উপরে মেখে রাখা আলু, পেঁয়াজ, মশলা মাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার এক পিঠ একটু হতে দেবো, দিয়ে এবার ধরে একটু উল্টে দিলাম। দেখো এই পিঠটা ভালোই হয়ে গেছে। দেওয়ার পরে একটু আবার নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার ছড়িয়ে দিলাম ভালো করে, ওই পিঠটাও যাতে হয়ে যায় সুন্দর করে। ওই পিঠটা হয়ে গেলে ব্যাস, আর একটু জল দিতে হবে, একটু সেদ্ধ হতে হবে আলুটা, তাহলেই হয়ে যাবে। তো এই পিঠ উল্টে দিয়ে এবার একটু নেড়ে দেখছি এই পিঠটা হয়েছে কি না। একটু ভালো মতোই নাড়াচাড়া করে দিলাম। এটা একবারে মেখে বসালেও হয়, কিন্তু আমি মেখে বসালাম না। ব্যাস, এবার ওই কড়াইটা যেটার মধ্যে ছোট্ট আমার কড়াইটার মধ্যে যে মেখেছিলাম আলু পেঁয়াজটা, ওটার মধ্যে ওই মশলা ধোয়া জলটা, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ব্যাস, এটা 5 মিনিট ফুটিয়ে নিলাম। নিয়ে এবার দেখো একদমই হয়ে গেছে, শুকনো শুকনো আলু টালুও সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি ভেজে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে একটু এদিক ওদিক করে দেবো, একটু উপরে ঝোলটা দিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে অসাধারণ স্বাদের হচ্ছে ডিম চচ্চড়ি। অবশ্যই বন্ধুরা তোমরা খেয়ে দেখবে, খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা এতক্ষণ আমার সাথে থেকে আমার এই ডিম চচ্চড়ির রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো দেখো নেওয়ার সাথে সাথে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, ফুটছে। এবার এটা একদম একটু শুকনো শুকনোই হয়। একটু যাতে উপর দিকেও গ্রেভিটা লাগে সেটা একটু দিয়ে দিলাম। ব্যাস, নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব, একদম পরিবেশনের জন্য রেডি। তো বন্ধুরা দেখলে আমার ডিম চচ্চড়ি রেসিপি একদম রেডি। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। ব্যাস, গ্যাস বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, একদম রেডি। এবার নামিয়ে নেবো। ব্যাস, এবার আসি, সকলকে টাটা।